রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কেমন ছিল, তিনি এই মাসটিকে কেমন ভাবে অতিবাহিত করেছেন, আর এই সময় এসে আমরা রমজানকে কেমন পাচ্ছি, আমাদের প্রস্তুতি কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান মাসটা আমাদের জন্য দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, এই মাসের নাম এজন্য কারণ এই মাসের কোরআন নাযিল হয়েছে। পৃথিবীতে যত বড় বড় গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়েছেন, তার ভিতরে সবথেকে বড় গ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সহিফা প্রেরণ করেছেন রমজান মাসে। তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত কিতাবগুলি এই রমজান মাসে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে স্পেশালি নাযিল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের দাম আল্লাহ তাআলা অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যে ইবাদতই করে না কেন, সে আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিসে কুদসির মতো বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন আমল করে, এটা ফেরেশতা না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে, রমজানে যে আমলটি মানুষ করবে সে আমলটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আমলটি আমি সব আমি আল্লাহ তাআলা নিজে দিই। সুবহানাল্লাহ। একটা নফল নামাজ কোন ব্যক্তি যদি রমজান মাসে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ফরজে রূপান্তরিত করে দেন। রমজান আমাদের মাঝে আসতেছে, রমজান ওয়েলকাম করতে যাচ্ছি আমরা রমজান মাসে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে কিভাবে ওয়েলকাম করতেন, তিনি শাবান মাসের আগেই এটার প্রস্তুতি শুরু করে দিতেন। সালাফদের রমজান কেমন ছিল, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজানের 6 মাস আগেই তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমি যেন রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও, আর রমজানে যেন ইবাদত করি, সেই ইবাদতকে আরো 6 মাস তারা দোয়া করতেন যে আল্লাহ, আমার যে ইবাদত করেছি ইবাদত তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি হাজার হাজার আলিমের উস্তাদ ছিলেন, লক্ষ লক্ষ তার ছাত্র ছিল। তিনি যখন একটা জায়গায় দাস দিতেন, সেখানে হাজার হাজার ছাত্র হতো। মক্কা, মদিনা, সিরিয়া, এমন কোন জায়গা নাই পৃথিবীর কোনা কোনা থেকে তার দাসে মানুষজন আসতো। কিন্তু রমজান মাসে তিনি বলে দিতেন যে রমজান মাসে আমি কোনো দাস দিতে পারবো না, কারণ রমজান মাসে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হবে। আমি রমজান মাসে আল্লাহর সাথে সম্পর্ক করব কিসের সাথে? কোরআনের সাথে। আমি কোরআনের সাথে সম্পর্ক করতে চাই। আপনি চিন্তা করেন, একজন মানুষ যার দার্স শোনার জন্য হাজার হাজার ছাত্র বসে থাকতো, তিনি রমজান মাসে কোনো দার্স দিতেন না, কোনো তাফসীর করতেন না, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এত বড় আলেম, এত বড় মুহাক্কিক, এত বড় মানুষ ছিলেন তিনি, যিনি আল্লাহকে পাওয়ার জন্য তিনি রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির জন্য এই রমজান মাস যে ব্যক্তি পেল, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাইতে পারলো না, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর একটাও নেই। সেই মাস আমাদের সামনে কি হচ্ছে, আসতে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সম্মানার্থে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলি তো বন্ধ করে দিবেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়ে
এরপরে জান্নাতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দিবেন। কোন ব্যক্তি যদি চায় যে এই রমজান মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করব, তাহলে এই রমজানে তার উচিত হবে সর্বপ্রথম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছে এই কোরআন অধ্যয়নের মাধ্যমে এই রমজানটা পুরোভাবে অতিবাহিত করা। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আনহু তারা এই রমজানটা এমন ভাবে কাটাইতেন, তারা পূর্ব প্রস্তুতি স্বরূপ আমাদের মতো আমরা যেমন ব্যবসা করি ছোট ছোট ছিলেন, তারা রমজান আসার আগেই তাদের যাকাতটা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। রমজান আসার আগেই তাদের যাকাতটা তারা দিয়ে দিতেন। কি জন্য দিয়ে দিতেন? তার কারণ হলো রমজানে যদি আমি যাকাত দিই আমার দ্বিগুণ সওয়াব হবে, এটা সত্য। আমি যে দান করব এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে নেবেন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, এটার থেকেও আল্লাহ বেশি দিবেন। কিন্তু রমজানে তাদের টেন্ডেন্সি ছিল যেন কোন গরিব মানুষ যারা দিন আনে দিন খায় অথবা রমজানে তাদের কষ্ট হবে, এই সমস্ত মানুষ যেন খাদ্যের অভাবে রোজা রাখতে তাদের যেন কষ্ট না হয়, এই বিষয়টা তারা খুব খেয়াল করতেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রমজান আসার আগে তারা তাদের যাকাতটা ভাগ করে মানুষদেরকে দিয়ে দিতেন এবং তারা নির্দিষ্ট পরিমাণ খাদ্য দিয়ে এরপরে দ্রব্য দিয়ে মানুষদেরকে টাকা দিয়ে তাদেরকে বলে দিতেন এইবার তোমরা রোজা রাখো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে খুব সতর্ক ছিলেন যে আমরা নিজেরাই তো রোজা রাখবই, আমাদের অধীনস্থ যারা আছে তারাও যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে। এই রমজান মাসে যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে, এ বিষয়ে তারা কি করতেন? খুব কদর করতেন। তারা দেখতেন, কেয়ার করতেন যে আমাদের অধীনস্থ যারা আছে তারা যেন খাদ্যের অভাবে কিনা হয়, কষ্ট না পায়। অথচ খাদ্য দ্রব্য দাম বৃদ্ধি, এটা তো বাংলাদেশে আমরা আগেও বলেছি, এ বিষয়ে আমরা ফার্স্ট। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কথার কারণে, এই আপনাদের আওয়াজের কারণে বন্দরে যে সমস্ত মানুষগুলো খাবার মজুত করে রেখেছিল এগুলোর উপর অভিযান শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? যে বন্দরে যারা খাবার মজুত করে রেখেছিল তাদেরকে নৌবাহিনীর কোস্ট গার্ডকে এবার বলেছেন যে কোনো খাবার মজুত করা যাবে না। তারা খুব সতর্কভাবে বাংলাদেশে যেন খাদ্য সংকট না হয়, মানুষের খাবার যেন মজুত করে সাগরে যেন ফেলে না খায়, এ বিষয়ে তারা চেষ্টা করতেছে। এজন্য এটা মানুষ বুঝে না, মানুষ মনে করে যে এই মাসে আমরা লাভ করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে রমজান মাস দিয়েছি, এই মাসটা আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। কি করতে পারো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যত জাতি আছে সব জাতির উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি। না, তার মানে রোজা যে শুধু আমরা রাখতেছি বিষয় এরকম না, পৃথিবীতে যত জাতি এসেছে তাদের উপরে কি ছিল? রোজা কি ছিল? ফরজ ছিল। কারোর উপরে 3টা ছিল, কারোর উপরে 10টা ছিল, কারোর উপরে 2টা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহমত করেছেন, এজন্য আমাদেরকে দিয়েছেন কয় মাস? 1 মাস। এটার কারণ হলো আমরা এসেছি সবার শেষে, আমরা এ জাতি এসেছে সবার শেষে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তিনি এসেছেন সবার শেষে, কিন্তু তার উম্মত যেন কিয়ামতের ময়দানে, তার উম্মত যেন কিয়ামতের ময়দানে অন্যান্য জাতির থেকে সব থেকে বেশি আমল নিয়ে যেন কিয়ামতে উঠতে পারে, এজন্য এই রমজান মাসের ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ভিতরে একটা রাত দিয়েছেন, যে রাতটি কোনো ব্যক্তি যদি পায়
1000 বছর কোন ব্যক্তি যদি ইবাদত করতে পারে, এই রাত্রি কোন ব্যক্তি যদি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর ইবাদতের থেকেও এই রাত্রির ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান মাস আমাদের জন্য দিলেন, এর একটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, যে রমজান আমাদের সামনে আসতেছে এখন থেকেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছে, যে মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মাস আমাদের সামনে কি হচ্ছে, আগমন ঘটতেছে। এজন্য পূর্ব প্রস্তুতি, কোন ব্যক্তি যদি কোন কাজের প্রস্তুতি নেয়, এটা কাজের অর্ধেক হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজান মাসের আগেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিতে বলতেন, যে রমজান মাস আসতেছে, তোমরা কি নাও, প্রস্তুতি নাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে তো সবথেকে বেশি রোজা রাখতেন, এবং রমজান মাসে সবথেকে বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? কোরআন তেলাওয়াত করতেন। এই কথা হচ্ছে কেন? সবথেকে বেশি কি তেলাওয়াত করতেন? কোরআন তেলাওয়াত করতেন। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আবার তাকরার করতেন, তার কাছে শোনাতেন। সুবহানাল্লাহ। তিনি যে বছর মারা যাবেন, ইন্তেকাল করবেন, ওই বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফ করেছেন রমজান মাসে 20 দিন। কয় দিন? 20 দিন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এত বড় প্রেসিডেন্ট, রাজ্যের কাজ, সামাজিক কাজ, নিজের সংসারের কাজ, এরপরেও আল্লাহর কোরআন থেকে কি হন নাই, কখনোই গাফেল হন নাই। কখনো এরকম আসে নাই যে আজকে আমি রোজা হয়ে গেছি, কষ্ট হয়ে গেছে, যে আমি কিয়ামুল লাইল করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আমরা যখন দেখতাম, তখন দেখতাম তিনি কিয়ামুল লাইল পড়ছেন। আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজ তো আমরা কে কত তাড়াতাড়ি পড়তে পারি। আমার মসজিদে, এই মসজিদে 1 ঘন্টায় হচ্ছে, তাহলে আমি দেখি যে কোন মসজিদে 50 মিনিটে হচ্ছে, আমি আরো দেখি যে কোন মসজিদে 40 মিনিটে হচ্ছে। এই যে প্রতিযোগিতা, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ছিল। তারা কিয়ামুল লাইল করতেন, তারা নামাজে দাঁড়াইতেন, দাঁড়ানোর পরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আগে তেলাওয়াত করতেন। কখনো কখনো এমন হয়েছে তারা 8 রাকাত সালাত আদায় করেছেন, আর এটা সাহাবীর সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজান আদায় করেছেন, কিভাবে তিনি রমজানকে বরণ করেছেন, কিভাবে তিনি রমজানকে অতিবাহিত করেছেন, এটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে ফরজ করে দিয়েছেন। এর অনেকগুলি উপকারিতা আছে। 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন তো হবে, সাথে সাথে বাহ্যিক, আত্মিক সব দিক থেকে তুমি উপকারিত হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই মাসে, রমজান মাসে কোন ব্যক্তি যদি কাউকে ইফতার করায়, যদি একটা খেজুর হলেও কোন ব্যক্তিকে ইফতারের জন্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা খেজুরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যক্তি রোজা রাখলো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই ইফতার পালনটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কোন ব্যক্তি যদি এরকম হয় যে 50 জন ব্যক্তিকে 50টা খেজুর দিয়েছে ইফতারের সময়, এই 50 জন ব্যক্তি রোজা রাখলো সারাদিন, এই 50টি রোজা সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে তার কোনো কি হবে না, ক্ষতি হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইফতার করো। কি করো? বলেছেন যে আমার জাতি, এই জাতি ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত এই জাতি আগে ইফতার করবে। আগে ইফতার মানে হলো যখনই সময় হবে তখন কি করে নেবে,
ইফতার করে নেবে। কারণ ইহুদি এবং খ্রিস্টানেরা এরা এরাও তো তারা সওম রাখে, অর্থাৎ তারাও তাদের উপোস রাখে, কিন্তু এরা ইফতার করে দেরিতে। আর আমার জাতি তারা ইফতারের সময় হলে ইফতার করে নেয়। এজন্য এ জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, আল্লাহর বারাকার উপরে থাকবে, জাতি যতদিন পর্যন্ত সময় হলে কি করে নেবে, ইফতার করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইফতার করেছেন। তারা ইফতার কিভাবে করেছেন, তার রোজাকে কিভাবে পালন করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে 15টা খেজুর থাকতো প্রতিদিনের জন্য। কয়টা খেজুর? 15টা খেজুর থাকতো আমার কাছে। আমি 5টা খেজুর আমি আমার ইফতারিতে আমি ব্যয় করতাম, আর 5টা খেজুর আমি মানুষদেরকে বিলাইতাম, আর 5টা খেজুর আমি সাহারিতে খাইতাম। এই 15টা খেজুর, এই 15টা খেজুর আমার রমজান মাসে প্রতিদিনের জন্য আমার বাজেট থাকতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু গরীব সাহাবী ছিলেন না। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্তমান সময়ে যে সমস্ত মানুষেরা বিলিয়নিয়ার ছিলেন, যারা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বিলিয়নিয়ার, অর্থাৎ যারা 2000, 5000, 10,000, 20,000, 1 লাখ কোটি টাকার মালিক, এই সমস্ত বিলিয়নিয়ার যদি আপনি পৃথিবীতে এখন দেখেন, তো তাদের মধ্যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। তিনি মারা যাওয়ার পরেও তার কিছু জমি বিক্রি করে ওই সময় প্রায় 22 কোটি টাকা, অর্থাৎ এই সময়ে 22 লক্ষ স্বর্ণমুদ্রা দিরহাম তখন তার বের হয়েছিল কয়েকটা জমি বিক্রি করে। তিনি মানুষদের থেকে ঋণ নিতেন এবং জমি কিনতেন। বসরা, এরপরে সিরিয়া, এই সমস্ত জায়গায়, ভালো ভালো জায়গায় এখনো পর্যন্ত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি পাওয়া যায়। এই সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানকে এভাবে পালন করেছে। তারা একদিকে যেমন নিজের জায়গায় তারা অনড় ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাকে সম্পর্ক গ্রহণ করতে হবে, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু করব, কিন্তু মূল মাকসাদ হবে আমি রমজানে যেন আল্লাহর সাথে কি করতে পারি, সম্পর্ক করতে পারি। এটাই তাদের মূল মাকসাদ ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এটাই মাকসাদ ছিল, আমরা মানুষদেরকে যে এত খাওয়াই ফিরি করি, এটা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকেও বেশি করতেন। আপনারা এই যে আমাদের সমাজের ভিতরে আপনারা দেখবেন যে আমরা পানি কিনে খাই না, বাজারে গেলে বা বিভিন্ন জায়গায়, এটা তো আজ থেকে 30-40 বছর আগে তো এটা তো ছিল না, কিন্তু আমরা এটা কি করে খাই, এটা কিন্তু এখন কিনে খাই, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, মক্কায় তাদের পানির কোনো সংকট ছিল না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সামাজিক কাজ করতেন এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য কত ব্যস্ত ছিলেন। মক্কায় তাদের কোনো পানির সংকট ছিল না, কিন্তু তারা যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তাদের পানির সংকট দেখা গেল, যে তারা ওই পানি তো খাইতেই পারে না ঠিক মতো, এবং জায়গায় জায়গায় পানির সংকট। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে পানির সংকট দেখা দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা এমন একটি কাজ করতে পারো যেন মানুষজন কি করতে পারে, নির্বিঘ্নে পানি খেতে পারে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কূপ ক্রয় করলেন, যে কূপের নাম হলো বীরে রোমা কূপ। এটা তিনি ক্রয় করার পরে এটা মানুষকে অক্ষ করে দিলেন যে এই কূপের পানি যারা খাবে তারা ফ্রিতে খাবে। কিসে খাবে? ফ্রিতে খাবে, তাদের কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ পানি তো এখন টাকা দিয়ে কিনে খাইতে হয় মদিনায় আসার পর। তো তিনি একটা কূপ ক্রয় করলেন, কূপ ক্রয় করার পরে এটাকে ফ্রি করে দিলেন, সামাজিক কাজের জন্য এটা ফ্রি করে দিলেন, যে এখান থেকে যত মানুষ পানি খাবে কোন মানুষের টাকা চার্জ দেওয়া লাগবে। তাহলে এই যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মানুষের পানি, এখনো পর্যন্ত বীরে রোমা কূপ, এত মানুষ যে পানি খেয়েছে, এই সবটা কে পেয়েছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সাথে সামাজিক কাজ যেমন করতেন, নিজের সংসারের কাজ করতেন, রাষ্ট্রীয় কাজ করতেন, কিন্তু মূল মাকসাদ ছিল যে আমি এমন কোন কাজ করব যে কাজের দ্বারা আমার আখিরাতটা কি হবে, আখিরাতে আমার কাজটা সহজ হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো। এই জন্য রমজান মাস আমাদের সামনে, আমরা অনেক সময় অনেক কাজ করি, কিন্তু রমজান মাস আসতেছে আমাদের সামনে,
এই কাজগুলিকে, অযথা কাজকে কমিয়ে আমরা যেন এই রমজানের জন্য প্রস্তুত হয়ে যেতে পারি। রমজান মাসে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতের উপরে তেলাওয়াত, ওই সময়ের মহিলারা, ওই সময়ের মেয়েরা মিনিমাম 3 দিনে তারা খতম দিত প্রত্যেকটা ঘরে ঘরে। এখনো পর্যন্ত ফিলিস্তিন এই সমস্ত শহরের ছোট্ট ছোট্ট মেয়েদের আপনি যদি কোরআন তেলাওয়াত শুনেন, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, তারা সূরা বাকারা থেকে শুরু করবে, আপনি শুধু শুনতেই থাকবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই যে বাচ্চাদেরকে যেমন কোরআনমুখী করা, ঠিক তেমনি ভাবে নিজেরাও কোরআনের প্রতি আকর্ষণ হওয়ার অন্যতম একটি মাস হলো কোরআনের মাস, রমজান মাস। এজন্য নিজেরা যেমন এই মাসকে আমাদের সামনে আসতেছে আমরা প্রস্তুতি নিব, আমাদের সন্তানদেরকেও রোজা রাখার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবং এ মাস যে আমাদের জন্য কল্যাণকর, এ মাস যে আমাদের জন্য এসেছে আমাদেরকে জান্নাতমুখী করার জন্য, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সামনে রমজান মাস আসতেছে আমাদের সামনে, আর অল্প কয়েকদিন পরেই আমাদের সামনে সেই মহান কাঙ্ক্ষিত রমজান মাস আমাদের সামনে আসছে। এটার পূর্ব প্রস্তুতি গ্রহণ করা যে আমি রমজান মাসে কি করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনকে আমি পড়তে পারবো কিনা, এই কোরআন আমি তো এত বছর পর্যন্ত কোরআন পড়ি না, এই রমজানে একটু চেষ্টা করে দেখি। আমরা এখানে যারা আছি আগামী রমজানে অনেকেই আছে আমরা এখান থেকে মাহতো যাইতে পারি না। গত রমজানে ছিল, এই রমজানে আমাদের মাঝে নাই, এরকম লোক আছে না? তো এই রমজান যদি আমার শেষ রমজান হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমাকে শেষ সুযোগ দিয়েছিলাম একটা, এই রমজানে তুমি কি করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি জবাব দিতে পারি যে আমার শেষ সুযোগ ছিল এই রমজানে, আমি এই রমজানে কিয়ামুল লাইল করেছি, রোজাটা ঠিক মতো রেখেছি, আল্লাহ আমি তারাবি ঠিক মতো পড়েছি, আমি ফরজ সালাত গুলো পড়েছি, সুন্নাত গুলো আদায় করেছি, নফল গুলো আদায় করেছি, আমি আমার সাধ্য মতো আমি মানুষদেরকে দান করেছি। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা যে রমজানের যে মহান ঘোষণা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।